আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ইন্নিও অনেক ভালো আছে। কি পুরোটা খেয়ে ফেলবে করে এত বলি তো শেষ এত বলতে গেছে। সব কিছু দেখেই বুঝতে পেরে গিয়েছেন আমরা কিন্তু এখনও গ্যাস পাইনি। এখনও আমাদের লাকড়ি চুলাতেই রান্না করতে হচ্ছে। তাই সব কিছু রান্না বান্নার প্রস্তুতি নিয়ে কিন্তু আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য। এখন 11টা বাজে, তাই রোদটা কিন্তু আমার মাথার উপরে চলে এসেছে। কোনো সমস্যা নেই, ওপরে একটা শামিয়ানা টাঙিয়ে নিয়েছি, আর কোনো রোদেরও প্রবলেম হবে না। কিছু লোক গ্যাস অলরেডি কিনে ফেলেছে, আর কিছু লোক একেবারে এখনও পারে নাই গ্যাস এবং সিলিন্ডার কিনতে। সে সূত্রে আমিও একজন আছি। তারপরেও রান্না করে তো খেতে হবে, তাই যারা রান্না করে নিয়ে চলে গিয়েছে আমি কিন্তু ততক্ষণে চুলাটা সুন্দর করে একটু লেপা পোছা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চুলাটাকে একেবারে নতুন নতুন মনে হচ্ছে। আজকে বুধবার, আসলে কিন্তু বুধবারে হাটের দিন হয়। তাই হাটের দিনে কিন্তু খুব টাটকা টাটকা মাছ পাওয়া যায়। তাই আপনাদের ভাইয়া খুব সকালে উঠেই চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, বাটা মাছ, রুই মাছ অল্প অল্প করে সবগুলোই নিয়ে এসেছে। এখান থেকেই সামান্য পরিমাণ চিংড়ি মাছ আর 2 থেকে 3টা বাটা মাছ আমি কুটে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমি মাছ কুটবো আর রান্না করব। লাকড়ির চুলায় রান্না করি দেখে ইন্নির বাবা কিন্তু খুবই খুশি, কারণ ও সব কিছুই কিন্তু গ্রাম্য ভাব অনুযায়ী খেতে খুব পছন্দ করে। গ্রামে গেলেও আমাদের গ্যাসে রান্না করতে দেয় না। এই যে লাকড়ির চুলা, সেই চুলার যে খাবার ওর কাছে এত পছন্দ। আর বেশি পছন্দ এই যে চিংড়ি মাছ দিয়ে যত শীতের সবজি আছে না কেন, সেই সমস্ত সবজিগুলো খুবই পছন্দ করে। আর সেই সমস্ত সবজিগুলো যদি লাকড়ির চুলায় রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। এজন্য কিন্তু আমি খুব খুশি হয়েই কিন্তু রান্না করছি লাকড়ির চুলায়। এই সবজিগুলো আর চিংড়ি মাছ দিয়েই কিন্তু রান্না করছি। খেতে কিন্তু খুবই পছন্দ করবে। না, এখানে আছে পানি, এই যে পানি। সবজির ভিতরে দিয়েছি আমি বেগুন, ফুলকপি, আর এই যেখানে মূলা। এগুলো কিন্তু সবই একেবারে টাটকা শীতের সবজি, খেতে কিন্তু অসাধারণ লাগবে চিংড়ি মাছের সঙ্গে। আর এই যে দেখছেন এখানে আমি 4টা বাটা মাছ কুটে ধুয়ে একেবারে ফ্রেশ করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিয়েছি। আলাদা করে রান্না করার কোনো সময় নেই, কারণ অনেকগুলো মাছ কোটাকুটি আছে। তাই আমি একসঙ্গে সবগুলো জড়িয়ে পেঁচিয়ে রান্না করে ফেলেছি। তো চলুন দেখে আসি চিংড়ি মাছ দিয়ে সবজিটা কেমন হয়েছে। মাশাল্লাহ, অসাধারণ কিন্তু কালারটা এসেছে। খেতে হয়তো অনেক ভালো লাগবে। ওর বাবাই বলতে পারে কেমন লাগবে খেতে। এদিকে মেয়ে আর মেয়ের বাবা পাশে বসে শুধু ডিস্টার্বই করছে। আর এই যে মেয়ে কিন্তু খালার যতগুলো সবজি আছে সবসময় এভাবে নাড়াচাড়াই করতে থাকে। একদিন দেখতে পেলে মেয়ের যে কি হবে।
তরকারিটা বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছগুলো আর রুই মাছটা কুটে ফেলেছি। এবার বাদবাকি তেলাপিয়া আর এই যে বাটা মাছগুলো আছে আমি অল্প অল্প করে ভাতটা বসিয়ে দিয়েই কুটতে শুরু করে দেব। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখন অল্প অল্প করে মাছগুলো কুটে ফেলে দেব। বুধবারে আশুলিয়ার হাটে একেবারে টাটকা মাছ পাওয়া যায়, খুব সকালে গেলে খুব সুন্দর মাছগুলো পাওয়া যায়। তাই আমি আর চাচ্ছি না মাছগুলো নষ্ট করতে, তাই রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি কুটে ফেলে দেব মাছগুলো, তাহলে টাটকাই থেকে যাবে। এই যে ভাতও কিন্তু আমার অলরেডি হয়ে এসেছে, মার গেলে ফেলবো। মাছ কুটে ভাত রান্না করে একেবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে সেরে কিন্তু আমি আবার চলে আসব, কেননা আমি চুলার পরে দুধ রেখে যাব। দুধটা আস্তে আস্তে জাল হতে থাকবে, এসে একটু সেমাই রান্না করব। অফ ক্যামেরায় আমি কিন্তু সব কাজ সেরে গোসল করে খাওয়া দাওয়া সেরে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, খাইয়ে নিয়েছি, নিয়ে আবার চলে এসেছি এই যে চুলার পারে। আমি দুধ বসিয়ে গিয়েছিলাম, দুধ কিন্তু সুন্দর জাল হয়ে গিয়েছে। আর এই যে দেখুন সেমাইয়ের সব কিছু আমি প্রস্তুত করে নিয়ে চলে এসেছি। একেবারে সাধারণভাবেই কিন্তু সেমাইটা রান্না করব। এই দুধটা এক পাশের ভাবি বাড়ি থেকে নিয়ে এসেছিল, তাই ইন্নিকে খেতে দিয়েছে, তো ভাবলাম একটু সেমাই রান্না করে দিই। শুনলে অবাক হয়ে যাবেন, এখানে লাকড়ি যে এত সস্তা। 100 টাকার লাকড়ি এনেছি, অনেকগুলো লাকড়ি দিয়েছে, কারণ বেশিরভাগই তো সব গ্যাসে এখানে চলাচল, তার জন্য লাকড়ি কিন্তু খুবই দাম কম এখানে। আর মনে করেন প্রচণ্ড রোদ্রের কারণে ছাদের উপরে রেখে গেলেই আরও বেশি মচমচে একেবারে শুকিয়ে মচমচ করছে। এতে করে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগছে। দেখুন কি পরিমাণ লাকড়িগুলো জ্বলে, একটুও ধোয়া হচ্ছে না, গনগন করে কিন্তু আগুন জ্বলছে। গ্যাস চলে যাওয়ার পরে তো অনেক ভয়ই পেয়েছিলাম লাকড়িতে কিভাবে রান্না করব। অনেক দিন রান্না করিনি, তাই অভ্যস্তটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে কিন্তু আসলে খুবই ভালো লাগছে যে খালা কিন্তু আমাদের সেই কষ্টটা পেতে দেয়নি। যখন তখন বাঁশ এনে দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু খুব মানে শান্তি মতোই রান্না করে নিয়েছি। অল্প অল্প করে কিন্তু লাকড়ি এনেছি, আর খালার সব কিছু লাকড়ি দিয়ে আমাদের রান্না চলছে। তারপরেও গ্যাসটা আসা খুবই জরুরি, কেননা ছাদের উপরে তো রোদ হয়ে গেলে একটু তাপ হয়ে যায়। তারপরে এই কারণের জন্য কিন্তু গ্যাস খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে রেখে দেব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে।